হ্যালো, ব্লগের প্রথমেই সবাইকে রক্ষাবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটি আমি শুরু করলাম আজকের। গুড মর্নিং, শুভ সকাল। আমাদের মর্নিংটা গুড হয়নি, এই যে প্রিয়াংশু দেখো। আসলে মর্নিংটা গুড হয়নি, তার কারণ হচ্ছে আপনাদের আমি বলছি, কারণ প্রিয়াংশুকে একটুখানি নিচে নামাই, একটু নিচে নামো। মর্নিংটা গুড হয়নি কারণ প্রিয়াংশুর কালকে একটু সর্দি ছিল, হঠাৎ করে রাত থেকে ওর সর্দি জ্বর হয়ে গেছে, তো গাটা ছ্যাঁক করছে। তো অত বেশি টেম্পারেচার 99.9 না পেরোলে পরে ততক্ষণ মানে দিতে নেই বলে ওষুধ না। তো কেউ না বাবু, ওটা মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, দেখো। তো ওই তাই জন্য মন মেজাজটাও ভালো নেই। বাবা কি পাঠিয়েছে, তো ওইটাই বলছিলাম, শরীরটা ওর ভালো নেই। তারপরে 99.9 পেরোয়নি, তাই জন্য ওষুধ দিতে পারিনি, ওষুধ দিইনি। তো এখনের ব্যাপার হচ্ছে ডক্টরকে ফোন করলাম, ডক্টর এখন নেই, চেম্বারে বসবেন হচ্ছে বিকেল 5:30, তখন যাব, দেখবো কি করা যায়, দেখা যাক। আর সর্দি মধ্যে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডক্টরকে তো তখন নিয়ে যাবো, আর নাক থেকে পড়ছে হচ্ছে মোটা মোটা হলুদ হলুদ কফ। তাই মানে ভালো লাগে না, বাচ্চার যদি শরীরটা ভালো না লাগে, সেটাই ভালো লাগছে না, মনটা কিছু ইচ্ছা করছে না করি। এখন ওকে কিছু টিফিন খাইয়ে দিই, তো আজকে ভাবছি ওকে দেবো না, ছাতু দেবো না, অন্য কিছু দিই। আর দেখি একটু চিকেন স্টু বানিয়ে দেবো দুপুরের জন্য, চিকেন স্টু আর ভাত, ছেলে আর মা খেয়ে নেবো। চলুন, যেমন হয় আজকের দিনটা সেরকম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ব্লগটা হয়তো ছোটো হবে। প্রিয়াংশুকে টিফিন খাইয়ে এসে গেলাম কিচেনে। অ্যাকচুয়ালি না, ও ছাড়তেই চাইছিল না। ওর দেখুন না, ব্যাপারটা কী হয়, বাচ্চারা ছাড়তে চায় না মাকে। যারা মা হয়েছেন, যারা মা হবেন, যারা মা হনওনি, তারাও ভালো করে জানেন মেয়েরা এমনিতেই মমতাময়ী হয়, ওই জায়গাটা বোঝেই ভালো করে। মা ডাকটা যে এতটা অমূল্য, আর মায়ের যে একটা প্রেজেন্স কী হয় সেটা তো আমি ভালো করে বুঝি, আপনারাও ভালো করে বোঝেন। তো বাচ্চা কখনোই মাকে ছাড়তে চায় না, আজকে কোনো মতে আমাকে ছাড়তে চাইছিল না। আমি চিকেন স্টু বানাবো আপনাদের তো বললামই, তাই জন্য ফ্রিজে ছিল গাজর, ক্যাপসিকাম, ওগুলো কেটে নিলাম, একটা আলু নেব, পেঁয়াজ নেব, বাস সিম্পল করে বানাবো, টমেটো দেবো, বাস আর কিচ্ছু না। চিকেনটা বার করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, ম্যারিনেট করিনি আজকে, অন্য সময় লেবু দিয়ে ম্যারিনেট করি। আজকে আমারও মন মেজাজ ভালো লাগছে না। আচ্ছা ভাবলাম আমি কিছু করব না, কিছুই করব না, শুধু ছেলেকে সময় দেবো। তো যথেষ্ট চেষ্টা করেছি, সময় দিয়েছি। এরই ফাঁকে আমি আমার ভাইদের সাথে উইশ করে নিলাম। আমার ভাই বোন ওরা ফোন করেছিল, একজন দিল্লিতে থাকে, একজন বেনারসে থাকে, আমার ভাবি মা, সে সবাই মানে কনফারেন্সে। হঠাৎ দেখলাম ভাইয়ের ফোন এসছে, তো ভাইয়ের সাথে কথা বলে নিলাম, কনফারেন্সে কথা বলে নিলাম। আপনাদের ছবিটাও শেয়ার করেছি আমার ভাই বোনের। আর এইদিকে হচ্ছে আমার আরেক ভাই থাকে আমার বাড়ির ওখানে, আমার কাকুর ছেলে, তাকেও উইশ করে নিয়েছি। এটাই ওদের জন্য আবার ছোটো ছোটো শর্টস বানালাম, রিলস বানালাম, কারণ একটাই তো দিন আসে, এক দুটাই দিন আসে আমাদের, তাই না? দিন তো প্রত্যেক দিনই ভাই বোন মা বাবা সবারই দিন প্রত্যেক দিনই হয়, কিন্তু উপলক্ষটা একটা বা দুটো এরকম করে ইম্পর্টেন্টলি আমরা মানে মানাই। কিন্তু মন ভালো থাকুক না ভালো থাকুক, শরীর ভালো থাকুক না ভালো থাকুক, এই দিনটা উইশ করব না তা তো নয়। আজকের দিনে মাকে খুব মিস করছি, কারণ আমার মা আমার ছেলেকে ছোট থেকে রাখি পরাতো, আর আজকের দিনটা এরকম যে মা নেই। গত 3টা বছরের রাখি কীরকম সেলিব্রেট হয়েছে, লাস্ট 3টা বছরের আমার ছেলের সাথে আমার মায়ের, তারও আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছি, আপনারা ওটা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। সত্যি বলতে গেলে মায়ের যে কমি আমি কখনোই ওটা বোঝাতে পারবো না। আজকে সবার সাথে কথা বললাম ঠিকই, কাকু আর ভাইয়ের সাথে একেবারে মানে সামনাসামনি ফোনে কথা হয়নি। তো দেখি রাত্রিবেলা একটু ফোন করে নেব, মনটাও ভালো লাগছে না, মানে কথা যে বলবো কী যে বলবো না জানি না, মায়ের কথা বলতে এসেই কেঁদে দিই, তাই জন্য অনেকের সাথেই আমি কথা বলি না, চুপচাপ হয়ে গেছি। আর এদিকে প্রিয়াংশু ওই যে ওর বাবা কয়েকটা বুক এনে দিয়েছে ড্রয়িংয়ের, তো পেপা পিগের বুকটাকে ভালো করে কালার করছে, করুক, ওর ওটাই ভালো লাগে। কি করছো সোনা, পেপা পিগকে কালার? আমি আজকে 1-3 করব পেপা পিগ। আচ্ছা করে আজকে আচ্ছা, করো 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 করো। এটা দিদি নইলে আমি আর করতে পারবো না।
না। আচ্ছা ঠিক আছে। ছোট থেকে এটাই হয়ে এসেছে, প্রিয়াংশুর যখনই জ্বর হোক, সর্দি কাশি হোক, কোথাও লাগুক, ভ্যাকসিন দিয়ে আসুক, কষ্ট হোক, যাই হোক না কেন, প্রিয়াংশু কিন্তু পড়তে ভালোবাসে, এইসব করতে ভালোবাসে, তাই জন্য আমি ওকে ওটাতেই যুক্ত করি। হ্যাঁ, আজকে কি করছে ওর মনের মতন অন্য অন্য কপিতেও কালার করে দিচ্ছে, মানে মুডটা ভালো নেই তাই জন্য করছে, আমি ছেড়ে দিয়েছি করুক। তার মাঝখানে প্রিয়াংশু একবার পটি করেছে, পটি টটি করলো, পায়খানা হয়ে যাওয়া খুব ভালো, গায়ের থেকে যে টেম্পারেচার ওটা নেমে যায়, তো পটি টটে করে ওকে আমি গা হাত পা ভালো করে মানে মুছিয়ে টুছিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। এরপরে আমি বাসনগুলোও মেজে নিচ্ছি, এদিকে অল্প কটা বাসন আছে। আমি সকাল থেকে আজকে কিছু খাইনি, মন মেজাজ ভালো নেই, আমারও খাওয়া হয়নি, ভালো লাগছে না। সন্তানের কিছু হলে মায়ের কি ভালো লাগে বলুন, কিচ্ছু না, মানে একটা বিস্কিট শুধু চিবিয়েছি, আর কিছুটি খাইনি এখনও অবধি। এই যে এখন বাসন টাসন ধুয়ে নিচ্ছি, ছেলে আর আমি দুজনে মিলে খাবো, আগে প্রিয়াংশুকে খাইয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেবো। বাস বাসন তো আমার ধোয়া হয়েই গেল, এরপরে আমি দেখে নিই ওদিকে রান্নাটা কতদূর কি হয়েছে, তারপর এটা করে নেব। আর সকালবেলায় উঠে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, এই কাজটা সবার আগে আমি কমপ্লিট করে নিয়েছি। বিছানা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু প্রিয়াংশু নিজেই আবার নষ্ট করেছে, তাই জন্য আমি কিছু বলছি না, কারণ আজকে শরীর ভালো নেই, ওরই ঘর ওরই যা করার করবে, ও তো নষ্ট করবেই, এটা বড় কিছু নয়। যাই হোক, আর কি বলবো, আজকে সত্যি ব্লগটা মানে আপনাদের সাথে ভয়েস ওভারে দিচ্ছি, মন মেজাজেও ভালো লাগছে না, মানে মায়ের কথা খুব মনে পড়ছে, সত্যি মনে পড়ছে। হাত নিয়ে এসে মেখে নিয়েছি, মেখে নিয়ে এবার প্রিয়াংশুকে খাইয়ে দেব। দেখি, নাকটাও তো প্রায় বন্ধ, দেখা যাক। ভাল লাগছে? আচ্ছা, শরীরে দেখছেন ওর আওয়াজটা কিরকম হয়েছে, সবাইকে বলে দাও তো গুড আফটারনুন। নাকি নাকি কথা শুনছেন, ভালো নেই শরীরটা, ও জোরে জোরে বলতে পারছে না, ঠিক আছে। বিকেল 4:45, এবারে আমি প্রিয়াংশুকে ডেকে উঠাবো, কারণ কি এরপরে আমরা যাব হচ্ছে ডক্টর দেখাতে, তাই এখন সব রেডি করিয়ে নিই, আগে আমি নিজে রেডি হয়ে আসি, তারপর প্রিয়াংশুকে রেডি করে নেব। ও প্রায় জায়গায় ঘুম আছে, খুব অঘরে ঘুমাচ্ছে না, দেখবেন শুনবেন ওর আওয়াজ, ওর কষ্ট হচ্ছে, ওর নাক দিয়ে খুব খস খস করে ডাক। ছোটোবেলায় কী হতো বলুন তো, ন্যাভেল ড্রপটা নিয়ে নিত, ছোটোবেলায় কি এই বয়স অবধিও নিত, এখন 2-1 দিন ধরে নিচ্ছে না, নিতে চাইছে না। আর বাইরের ওয়েদারটা দেখুন, বাইরেরটা এমনিই আছে, বিকেল হয়েই আছে, পড়ন্ত বেলা, কত পেয়ারা পড়ে আছে, পেয়ারা গাছ থেকে ফলন হয়েছে, সেগুলো সব পড়ে আছে। ঠিক আছে চলুন এবার রেডি হয়ে যায়, প্রিয়াংশুকেও ডেকে রেডি করে নিয়েছি, ফুল স্লিভই পরালাম, কারণ হালকা হালকা টেম্পারেচার আছে ওর গায়ে, ওই জন্য ফুল স্লিভ পরিয়ে নিলাম। এবারে যাচ্ছি, কোথায় যাচ্ছি প্রিয়াংশু? ডক্টর আঙ্কেলের কাছে। ঠিক আছে চলো বাবাই, ছাতা নিয়ে নিচ্ছি, চলো। কে যাচ্ছে দেখতে পাচ্ছেন, কে যাচ্ছে? এটা প্রিয়াংশু মুখার্জি যাচ্ছে, দেখছেন, ছাতা নিয়ে। বেরিয়ে গেছি আমরা, আমি আর প্রিয়াংশু। প্রিয়াংশু ওখানে সামনে গোবরও আছে, এই যে প্রিয়াংশু, আচ্ছা এই যে দেখুন প্রিয়াংশুকে ওইখানে দেখলেন, হ্যাঁ ইয়েলো ইয়েলো পড়েছে, ইয়েলো পড়েছে, দেখেছেন? হাই করে দাও প্রিয়াংশু সবাইকে। হ্যাঁ চলো, দোকানটা এসে গেছি, এখানে চেম্বারে এখনো ডক্টর আসেনি, প্রিয়াংশু এখানে আছে, দুষ্টু করোনা লাগবে ওখানে। আর এইখানে শাহু মেডিকেল, এইখানেই অ্যাকচুয়ালি আসেন ডক্টর। প্রিয়াংশু বসে আছে এখানে, ডক্টরের যেখানে বসেন সেখানে অনেক লোক বসে আছে, তাই আমরা ওষুধ দোকানের বাইরে এখানে একটা বেঞ্চ পাতা আছে, এইখানে বসে আছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। টাটা, টেক কেয়ার।